এরপর সময় গেলে বোনের বিয়ে মিটে গেল ধুমধাম করেই। এটা বিয়ের পরের দিনের ঘটনা। দিনটা ছিল 13ই জুলাই। যাবার সময় বোন খুব কান্নাকাটি করছিল। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, ততক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু তারপর দাদা বাবু, এই ঝাউতলা দিয়ে নিয়ে যাই, একটু শর্টকাট হবে, এমনিতেই মেন রাস্তায় খুব জ্যাম আছে। ঠিক আছে বীরেন্দা, ঝাউতলা দিয়ে নিয়ে যাও। এদিকে রাস্তাটা বড্ড অন্ধকার, তাই না? এইদিকে রাস্তা আগাগোড়াই অন্ধকার। এই কি দাদা বাবু, সব সর্বনাশ হয়ে গেছে। এই যে দেখছি গাড়ির ব্রেক কাজ করছে না। হোয়াট? এইটা কি করে সম্ভব? আমি কিছু বুঝতে পারছি না, এবার কি হবে? এতক্ষণ তো সব ঠিক চলছিল, এখানে আসতেই সামনেই হাই রোড, তারপর নয়াঞ্জলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে ভাবতে দাও, দেখি সাহায্যের জন্য কাউকে পাই কিনা। হ্যালো হ্যালো, ইস রাবিশ, ফোনটা এখনই বন্ধ হতে হলো। কি যে বিপদে পড়লাম। দাদা বাবু, গাড়ির স্পিড কিছুতে কমাতে পারছি না, উল্টে বেড়ে যাচ্ছে। কিভাবে কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু হবে না বীরেন্দা, ধৈর্য ধরো। আর কেউ কিচ্ছু করতে পারবে না। আজ আমি তোদের অদৃশ্য লিখব। আজ তোদের অদৃশ্যে লেখা আছে মৃত্যু, বিভৎস মৃত্যু। মনে আছে তো বলেছিলাম তোকে, তোর পরিবারকে আমি ছাড়বো না। কি ভেবেছিলি আমাকে খুন করে সুখে শান্তিতে থাকবি? আজ সব শেষ করে দেবো। উইন্ডস্ক্রিনের উপর কাঠ ছায়া, কি বিকৃত বিভৎস রূপ। কে কে? আমাকে চিনতে পারছিস না? খুন করে এত তাড়াতাড়ি ভুলে গেলি? কে কে অনির্বাণ, আমাকে বলো। ও একজন খুনি, জীবিত অবস্থায় একজন সাক্ষাৎ শয়তান ছিল। আমার গুলিতে ওর খুলি উড়েছে, ও বেঁচে নেই, মৃত। মরা মানুষ কি আর কিছু করতে পারে? কে বলেছে পারবে না? আজ সব দেখতে পারবি। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার স্বামীকে, ছেড়ে দাও। এই মেঘা, মেঘা, কি হলো তোমার? দাদা বাবু, আর কোনো কিছু আমার নিয়ন্ত্রণে নেই দাদা বাবু। এবার তোদের মরার সময় এসেছে। ও মাই গড, কি বলছেন এসব? এসব সত্যি নাকি? হ্যাঁ ডক্টর। এ তো অসম্ভব। ডক্টর, আপনি কি প্রমাণ চান? না না, ঠিক আছে, প্রমাণের কথা পরে হবে, এখন বলুন তারপর কি হলো? তারপর ঘটনাস্থলে পৌঁছে আমি স্তম্ভিত হয়ে গেলাম। চারদিকে ছড়িয়ে আছে পুলিশের গাড়ি, বিয়ের গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে নয়াঞ্জলিতে। সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্সে অচৈতন্য মেঘাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখলাম অনির্বাণীর প্রাণহীন শরীরটা নামিয়ে রাখা হচ্ছে খালের ধারে। হাসপাতালে জ্ঞান ফিরতে মেঘা বলল, দাদা দাদা, এ আমার কি হয়ে গেল? শুরু হওয়ার আগেই যে সব শেষ হয়ে গেল। কাঁদিস না, কাঁদিস না বোন, এসবে অদৃষ্ট। এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে কেউ ভাবতে পেরেছিল? দুর্ঘটনা? না দাদা, দুর্ঘটনা নয়, ওকে মেরেছে একটা পিশাচ, প্রেত। কি বলছিস তুই? হঠাৎ গাড়ির ব্রেক কাজ করা বন্ধ করে দিল। আমরা সবাই যখন শোষক ব্যস্ত, ঠিক ঠিক তখনই ওটা গাড়ির উপর থেকে ঝুলে পড়লো। ওর মুখের চামড়া পচে ফেটে গিয়ে হাড় বেরিয়ে এসেছিল। মণিহীন দুই চোখ, কপালের মাঝখানে শরীরের নানা জায়গায় গর্ত, গর্তগুলোতে রক্ত শুকিয়ে লেগেছিল, যেন সাক্ষাৎ পিশাচ। তুই কার কথা বলছিস? কে সেই পিশাচ? আমি জানি না দাদা, তবে তবে অনির্বাণকে বলতে শুনেছিলাম ও যেন কোন ক্রিমিনালকে এনকাউন্টার করেছিল। ওর কথায় মনে হলো এ যেন তারই আত্মা। ও প্রতিশোধ নিয়েছে দাদা, ও প্রতিশোধ নিয়েছে। ও আমাকেও মেরে ফেলবে দাদা, আমাকেও মেরে ফেলবে। চুপ কর, চুপ কর মেঘা, এসব আমি আর সহ্য করতে পারছি না। তারপর থেকে আমার বোন ওই একটা দিনকে ঘিরে প্রতিদিন অল্প অল্প করে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। ডক্টর, এবার আপনি বলুন আমার কি করা উচিত? দেখুন, আপনার বোনকে না দেখে, ওনার সাথে কথা না বলে আমি কিন্তু কিছু বলতে পারবো না। তবে আমার মনে হয় প্রচণ্ড মানসিক যন্ত্রণার কারণে ও হ্যালুসিনেট করছে। আচ্ছা আচ্ছা, ঠিক কি বিহেভিয়ার করেন উনি? খুব অদ্ভুত জানেন, আমি যেন আমার বোনকে চিনতেই পারি না। সারাক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদে, আবার কখনো চিৎকার করে ওঠে। মনে হয় কোনো ছায়া ওকে তাড়া করছে বা গলা টিপে দম বন্ধ করে দিচ্ছে।
এই যা, কথা বলতে বলতে যে অনেকটা রাত হয়ে গেল, খেয়ালই হয়নি। ইটস ওকে, ইটস ওকে। আসলে কেসটা ভীষণ ইন্টারেস্টিং। দেখুন ডক্টর, দেখুন, ওই যে ও আবার শুরু করেছে। আগামীকালই সে অভিশপ্ত দিন ডক্টর। ও মনে হয় এখন থেকে ওই প্রেতটার আভাস পেয়ে গেছে। আরে দাঁড়ান দাঁড়ান, আমি নিজে চোখে আগে দেখতে চাই। চলুন ডক্টর, চলুন। মেঘা, মেঘা কোথায় গেলি মেঘা? উনি কি ঘরে নেই? না তো দেখছি, কিন্তু ও তো নিজের ঘর ছাড়া কোথাও যায় না। দরজা যেহেতু খোলা ছিল, অন্য কোনো ঘরে গেছে হয়তো। না ডক্টর, অন্য কোনো ঘরে যায়নি, ও অন্য কোনো ঘরে যায় না। ওই দেখুন ডক্টর, মেঘা কোথায় চলে যাচ্ছে। মানে কোথায়? আরে কোথায় চলে যাচ্ছে? ওই যে ও চলে গেল। ওকে ধরতে হবে ডক্টর, ওকে ধরতে হবে। আমি এক্ষুনি আসছি। ডক্টর আপনি এখানেই থাকুন, আমি আসছি। আরে দাঁড়ান দাঁড়ান, আমিও যাবো আপনার সাথে, দাঁড়ান। অন্ধকারে দূর থেকে স্পষ্ট দেখতে পেলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মেঘা হাতে একটা গলা মোম নিয়ে মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছে। মাথার খোপা ভেঙে চুল লুটিয়ে পড়েছে পিঠের ওপর, গায়ের আঁচল মাটিতে লুটোচ্ছে। আরো ঠিক সামনে এগিয়ে চলেছে একটা ছায়ার মূর্তি। ওই যে আমার বোন মেঘা। আমার মনে হচ্ছিল ও এরমটাই করতে পারে। গত বছর ঠিক এইভাবেই ওকে উদ্ধার করেছিলাম জানেন। কিন্তু মেঘবাবু। বিশ্বাস করুন ডক্টর, মেঘা একদম সুস্থ। শুধু এই দিনটা এলে ওই প্রেতটা ওকে বারবার উত্তপ্ত করে। মেঘা কোথায় গেল? মেঘা এই তো সামনে ছিল, কোথায় গেল? আপনি দেখলেন মেঘাকে? কোথায় গেল? ওই যে মেঘার চিৎকার শুনতে পাচ্ছেন? ওই দিক থেকে আসছে। আপনি এখানে বসুন, আমি যাচ্ছি। ওখানে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি দেখছি। দাঁড়ান মেঘবাবু, মেঘবাবু দাঁড়ান, শুনুন, ওদিকে যাবেন না। দৈত্যাকার গাছটার কাছে গিয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম গাছের সামনে মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে একটা পচা গলা হাত। সেই হাতটা মেঘার টুটি টিপে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছে মাটির ভিতর। দম বন্ধ হয়ে আসছে মেঘার, কষ্টে ওর দু চোখ ঠিকরে বেরিয়ে আসছে। আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও দাদা। এই শয়তান, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমার বোনকে মারবি? আজ তোকে আমি শেষ করে দেবো, আজ শেষই করে দেবো। হ্যালো, মনপুকুর অ্যাসাইলাম। হ্যাঁ, ঝাউতলার পাশে একটা পেশেন্ট আছে, আজ একটা অ্যাম্বুলেন্স পাঠান তো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ডক্টর। এক কঠিন রোগের হাত থেকে আপনি আমার ছেলেকে বাঁচিয়ে তুলেছেন। না না, এ তো আমার পেশা মেশামশাই। সত্যি বলতে কি, প্রথমে ওনাকে দেখেই আমার সন্দেহ হয়েছিল, কথাবার্তায় অস্বাভাবিকত্ব। তারপর যখন বোনের চিৎকার শুনে ভাবে ছুটে গেলেন, আমি তো কিছুই শুনতে পাইনি তখন। তারপর ঘটা সমস্ত ঘটনা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। উনি স্কিজোফ্রেনিয়া পেশেন্ট। হ্যাঁ, ওর বোনকে খুবই ভালোবাসতো। বিয়ের পরের দিন ওরকম একটা দুর্ঘটনা, তারপর হসপিটালে দাদার হাতের উপর মেয়েটার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। একজন দাদার কাছে সেটা কত কষ্টের, কত যন্ত্রণার। তারপর থেকে আমার ছেলে কেমন যেন হয়ে গেল। 13ই জুলাই দিনটা আসলে ও পাগল হয়ে যায় যেন। একজনকে তো হারিয়েছি, অন্যজনকে আর হারাতে চাই না। বুঝতে পারছি, কিন্তু এবার আপনি নিশ্চিন্তে থাকুন। আর কয়েকটা সিটিং আর সঙ্গে কিছু মেডিকেশন, তারপর আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।